চেতনানাশক ঔষধ মেশানো কলা খাইয়ে ধর্ষণের অভিযোগে আটক পল্লী চিকিৎসক। কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালীতে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে চেতনানাশক ঔষধ মেশানো কলা খাইয়ে অচেতন করে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরই পল্লী চিকিৎসককে আটক করে থানা পুলিশ। অভিযুক্ত পল্লী চিকিৎসক জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মৃত বাদশাহ শাহের ছেলে বারিক শাহ, বয়স 55। জানা যায় মঙ্গলবার বিকেলে পল্লী চিকিৎসক বারিক শাহ তার প্রতিবেশীর সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে চেতনানাশক ঔষধ মেশানো কলা খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি চেতনায় ফিরে সেখান থেকে নিজ বাড়িতে উঠানে পৌঁছে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বাড়ির লোকজন তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং নমুনা সংগ্রহের জন্য রাতেই পুলিশ তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন বলে জানা যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান, চেতনানাশক ঔষধ মেশানো কলা খাইয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযুক্ত পল্লী চিকিৎসককে আটক করা হয় এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আমরা গতকালকে জগন্নাথপুর ইউনিয়নের একটা গ্রামে 12-13 বছরের একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ পাই। অভিযোগকে আমরা মামলা নেই। মামলা রুজুর পরে আসামি গ্রেপ্তার করি এবং আসামি গ্রেপ্তারের পরে ভিকটিমকে আমরা হাসপাতালে প্রেরণ করি পরীক্ষা নিরীক্ষার জন্য এবং ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা শুনেছেন যে ভিকটিমকে জোরপূর্বক কলা খাওয়ানো হয়েছিল। জানা গেছে যে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে, যে কারণে ভিকটিম অচেতন হয়ে যায়। অচেতনতার পরে হয়তো তাকে ধর্ষণ করা হয়েছে।